স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাল্টিপ্ল্যান কন্টিনিউয়াস যদি আপনি পরিশ্রম করে যান আই থিঙ্ক আপনার সফলতা আসবেই, তবে আমি বলবো। এবং ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রসেসর এএমডির মধ্যে সবচাইতে বেশি সেলসে আমাদের এখান থেকে পিসিটা নিছে, এবং আমি দোয়া করবো ওনার যে পারপাসটা আছে এটা যেন উনি সুন্দরভাবে সার্ভ করতে পারে। এই মুহূর্তে মাদারবোর্ড নিয়ে কিছু কথা বলার আছে। B550 গেমিং এক্স দুইটা এক্সেলারেট PNY 8GB করে 16GB 9GB দুইটা স্টিক নিছে, এবং একটা এসএসডি নিছে অ্যাপাচারের 256GB, অ্যান্ড উনি পাওয়ার সাপ্লাই নিছে CSK 550। কিবোর্ড আছে হান্টার প্রো K511 8GB গেমিং। আর ফাইনালি যে কম্পিউটার কেসটা দুইটা টপে এবং ব্যাকে একটা, টোটাল 6টা ফ্যান, হোয়াইট বিল্ড। এবং এয়ারফ্লোর কথা যদি, যখন চ্যানেল ছোট থাকে তখন ইনভেস্টগুলো ছোট ছোট হয়, আস্তে আস্তে বড় হলে ইনভেস্টও বাড়ে। আমি লাস্ট মান্থে 1,30,000 টাকা দিয়ে শুধু ক্যামেরাই কিনছি, কিন্তু একটা সময় ফোন দিয়ে ভিডিও করছি, ব্যাপার না। 2.0 একটা, এবং এই জায়গাটা কাট করেন, হ্যাঁ ভুল হয়েছে। ইউএসবি 2.0 একটা, এবং হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুমন ফ্রম রাইডিং বাই সুমন চ্যানেল। আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাল্টিপ্ল্যান কম্পিউটার সেন্টার থেকে আমি আমার জন্য একটা পিসি বিল্ড করেছি। তো সেটা আমি কিনেছিলাম ক্রিয়েটার্স কম্পিউটার থেকে। তো কী পিসি কিনলাম, কার কাছ থেকে কিনলাম, কীভাবে কিনলাম, এটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো আসুন, লেটস গো। Into you. I should be over all the butterflies, but I'm into you. আজকে একটা পিসি বিল্ড করার জন্য আসছি ক্রিয়েটার্স কম্পিউটারে। তো এই ক্রিয়েটার্স কম্পিউটারে আমি কি কি এলিমেন্টস দিয়ে আমি আজকের পিসিটা বিল্ড করলাম সেটা নিয়েই হাসান ভাই সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়ে দিবে যে আমি কি কি দিয়ে পিসিটা বিল্ড করলাম। ওকে, থ্যাংক ইউ সুমন ভাই, অনেক ধন্যবাদ। আপনার সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই একটু চেষ্টা করবেন নতুন নতুন যে সমস্ত চ্যানেলগুলো আসতেছে বাংলাদেশে, বেশি বেশি তাদেরকে ইন্সপায়ার করবেন, উৎসাহ দিবেন। কারণ প্রথম দিকে যারা ভিডিও ক্রিয়েট করে তাদের কিন্তু একটু কষ্ট হয়। যারা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে যাদের চ্যানেল, তাদের তো কষ্ট নাই, বাট যারা নতুন কাজ করতেছে তাদের চ্যানেলে সবচেয়ে বড় প্রবলেম, অনেক কষ্ট করে 4-5 দিন কষ্ট করে একটা ভিডিও তারা শ্যুট করে, সেটাকে কষ্ট করে এডিটিং করে, লাস্ট আপলোড দেওয়ার পরে যদি ভিউ খুব কম হয়, ধরেন 100-150 ভিউ হয়, তখন এই যে তাদের যে কষ্টটা এটা কিন্তু অনেক অংশে আরও বেড়ে যায়। ভিউ যখন বাড়তে থাকে তখন তাদের এই কষ্টটা আস্তে আস্তে কমতে থাকে। সো কন্টিনিউয়াস যদি আপনি পরিশ্রম করে যান আই থিঙ্ক আপনার সফলতা আসবেই, তবে ধৈর্য হারা হওয়া যাবে না। আমি কিন্তু 2019 থেকে শুরু করি, ফেসবুক এবং ইউটিউবিং দুই জায়গাতেই ভিডিও শুরু করি 2019 সালে, আর এখন চলতেছে 2022। এই 3 বছরের ভিতরে আল্লাহর রহমতে আমাদের ফেসবুক পেজে এখন কত 9,81,000 ফলোয়ার হয়ে গেছে, এবং সাবস্ক্রাইবার ইউটিউবে হচ্ছে আপনার 6 লক্ষ প্রায় 58 বা 60 এরকম। যাই হোক, কথা একটাই, পরিশ্রম করলে আপনি ফল এক সময় পাবেনই, মানে ধৈর্য হারা হওয়া যাবে না। এবার আসি মূল কথায়, পিসি যেটা দিয়ে ভাইয়া বিল করলো, এখানে কিন্তু কম্পোনেন্ট সবগুলোই রাখা আছে। আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। প্রথমত প্রসেসর নিচ্ছে ভাইয়া Ryzen 5 5600G, বর্তমানে ট্রেন্ডিং প্রসেসর আমি বলবো, এবং ওয়ান অফ দ্য মোস্ট সেলিং প্রসেসর এএমডির মধ্যে সবচাইতে বেশি সেল হয়েছে এই প্রসেসরটা। আরেকটা জিনিস, এই প্রসেসরের প্রাইসটা বর্তমান বাজারে আপনি 14,500 15,500 দুইটা রেটে পাবেন। অফিসিয়াল যেটা সেটার প্রাইস 15,500, আজকের প্রাইস হবে 6/12 থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz, আপ টু স্পিড পাওয়া যায় 4.4 GHz, 19 MB ক্যাশ। এটার যে বিল্ট ইন এপিও আছে, গ্রাফিক্স আছে, এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি নর্মালি ভিডিও এডিটিংগুলো করতে পারবেন। সুমন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, উনি কাজ করতেছে, আমাদের এখান থেকে পিসিটা নিছে, এবং আমি দোয়া করবো ওনার যে পারপাসটা আছে এটা যেন উনি সুন্দরভাবে সার্ভ করতে পারে। এই মুহূর্তে মাদারবোর্ড নিয়ে কিছু কথা বলার আছে। B550 গেমিং এক্স এই মাদারবোর্ডটা ভাইয়া নিছে, ATX মাদারবোর্ড। বর্তমান বাজারে আপনি খেয়াল করে দেখবেন 450 এবং 550 গিগাবাইট হোক, আসুস হোক, MSI হোক, এই 3টা ব্র্যান্ডের মাদারবোর্ডই কিন্তু মার্কেটে ক্রাইসিস, পাওয়াই যাচ্ছে না। সামনের দিকে নাকি এইগুলার প্রাইস অনেক বাড়বে। আনঅফিসিয়াল মাদারবোর্ড যেটা আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন, এই আনঅফিসিয়ালগুলোও কিছুদিন পরে পাওয়া যাবে না শুনতেছি। যাই হোক, মাদারবোর্ডটা হচ্ছে আপনার ATX, দেন ভাইয়া র্যাম নিছে দুইটা এক্সেলারেট PNY 8GB করে 16GB 9GB দুইটা স্টিক নিছে, এবং একটা এসএসডি নিছে অ্যাপাচারের 256GB, অ্যান্ড উনি পাওয়ার সাপ্লাই নিছে CSK 550 ওয়াটের, যদিও এই বিল্ডের সাথে 550 লাগে না। থ্যাংক ইউ। সো 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিছে ভাইয়া CSK। দূর থেকে দেখলে হঠাৎ করে কোর্সারই মনে হবে, কারণ প্যাকেট কিন্তু একই রকম ইয়েলো কালারের। দেন আপনার একটা মাউস আছে ক্রিপ্টো VX7 ফ্যানটেকের,
পাশাপাশি একটা কিবোর্ড আছে হান্টার প্রো K511 8GB গেমিং। আর ফাইনালি যে কম্পিউটার কেসটা নিচ্ছে এটা হচ্ছে মন্টেকের X3 বিল্ট ইন, মানে ইনবিল্ট আপনি 6টা ফ্যান পাবেন এই কেসে, সামনে 3টা, উপরে 2টা টপে এবং ব্যাকে একটা, টোটাল 6টা ফ্যান, হোয়াইট বিল্ড। এবং এয়ার ফ্লোর কথা যদি বলি, এই কেসের দুই পাশে এই জায়গাগুলোতে আপনার এয়ার ফ্লো হবে, কিছু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং একবারে টপে একটা মেশ ফিল্টার দেওয়া আছে। USB 3.0 একটা এবং USB 2.0 দুইটা পোর্ট পাওয়া যাবে এই কেসে। তো ওভারঅল এই হচ্ছে পিসি। টোটাল পিসিটা বিল করতে সুমন ভাই কত টাকা খরচ করলো, এটা সুমন ভাইয়ের কাছ থেকে একটু শুনি। কত টাকা খরচ করলো আপনার? পিসিটা বিল্ড করতে আমার টোটাল 50 সামথিং প্লাস লাগছে আর কি। 50 প্লাস? হ্যাঁ 50 প্লাস। আচ্ছা বাজেট। ওকে, এই 50 প্লাস বাজেটটা কোত্থেকে আসলো? এটা আসলে টোটালি মানে আমার বলা যায় মানে আমার নিজস্ব ইনভেস্ট। কারণ ইনভেস্ট করলেন, এই তো ইনভেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে যখন চ্যানেল ছোট থাকে তখন ইনভেস্টগুলো ছোট ছোট হয়, আস্তে আস্তে বড় হলে ইনভেস্টও বাড়ে। আমি লাস্ট মান্থে 1,30,000 টাকা দিয়ে শুধু ক্যামেরাই কিনছি, কিন্তু একটা সময় ফোন দিয়ে ভিডিও করছি, ব্যাপার না। ওকে, তো শোন ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে, আপনার চ্যানেলে আসলাম, আপনার ব্লগে আসলাম। যারা দেখছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাইকে আমাদের কাছে আসার জন্য। দেখা হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। USB 2.0 একটা এবং এই জায়গাটাতে কাট করেন, হ্যাঁ ভুল হয়েছে। USB 2.0 একটা এবং এই জায়গাটাতে কাট করেন, হ্যাঁ ভুল হয়েছে।